রাত 2:30। শহর থেকে অনেক দূরে একটা নির্জন হাইওয়ে। কুয়াশা এমনভাবে মোড়া হে আমার বাইকের হেডলাইটের আলো ইয়েন গিলে খাচ্ছে। জিং পোকার ডাক। এমন রাত এখন নিজের শ্বাস প্রশ্বাসও ইয়েন খুব জোরে মনে হয়। শুধু কুয়াশা, শুধু রাস্তা। কিন্তু তার বদলে এটা খুব ভারী মনে হলো। আমি দুবিতি একটা শরীর টেনে নিয়ে আসছি। চাকা ঘুরছে, কিন্তু রাস্তাটা লম্বা হয়ে আসছে। মনে হচ্ছে আমি এক জায়গায় আটকে আছি। আমার হেলমেটের ভেতরে ঠিক কানের কাছে আমি একটা ফিস শব্দ শুনলাম। ভাই, আমাকে একটু সামনে নামিয়ে দেবে? আমি ব্রেক কষলাম। নুড়ি পাথর, নোডল, নির্বত্তা, শীতে কেউ নেই। কিন্তু রাস্তার পাশে একটা পূর্ণ বটগাছের নিচে একটা আকৃতি দেখা যাচ্ছে। অন্ধকারের একটা ছায়া, এটা জানে তাকে দেখা হচ্ছে। এটা আমার দিকে আসতে শুরু করে। আস্তে, সাবধানে। এর পাগুলো উল্টো দিকে ঘোরানো। এর চামড়া দেখে মনে হচ্ছে আগুনে পোড়া, শুকিয়ে আওয়া হেন আগুনের ওপর দিয়ে বয়ে গেছে আর থামতে ভুলে গেছে। আমার মুখ খুলল, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আকৃতিটা এর কাছে চলে এলো, আমার ভিতর কুয়াশায় ভরে গেল। আর এটা ফিস করে বলল, বাতাসের চেয়েও নরম স্বরে, 5 বছর আগে ঠিক এখানে আমি একটা লিপট চেয়েছিলাম, কেউ থামেনি। তুমি কেন থামলে? পৃথিবীটা কুয়াশা আর হৃদস্পন্দনে মিলিয়ে গেল। আমি ক্লাচ চাপলাম, ইঞ্জিন বন্ধ হয়ে গেল, সবকিছু অন্ধকার হয়ে গেল। কাল পুলিশ আমার বাইকটা রাস্তার পাশে সোজা অবস্থায় পেল, চাবি তখনও লাগানো। কোনো দুর্ঘটনা নাই, কোনো রক্ত নেই, কোনো পায়ের ছাপ নেই। শুধু বাতাস, পোড়া কিছুর গন্ধে ভারী, পেছনের সিটে লেগে আছে। এমভাবে একটা ছায়া আগে কখনো আয়নি।